The Cabinet Committee on Security met this evening under the chairmanship of the Honourable Prime Minister. পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির ঘোষণায় রীতিমতো ফুঁসছে ভারতীয়রা। দেশটির নেতারা যুদ্ধের ভয়াবহতা টের পেলেও জনগণের একটি বড় অংশ হয়ে উঠেছেন ক্ষুব্ধ। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণাকে পাকিস্তানের কাছে ভারতের আত্মসমর্পণ হিসেবে দেখছেন তারা। এই ক্ষোভ আর হতাশা তারা উগরে দিচ্ছেন দেশটির নেতা, সেনা কর্মকর্তা আর কূটনীতিকদের উপর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপর শুরু হয়েছে ভয়ঙ্কর আক্রমণ। ভারতীয় কূটনীতির এক পরিচিত মুখ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি। তিনি দেশটির সর্বোচ্চ কূটনীতি। এতদিন তার পদচারণা ছিল কূটনীতিক অঙ্গনেই। মূলত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের পর নিয়মিত অভিযানের নানা দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে ভারতের মুখপাত্র হয়ে ওঠেন তিনি। আর এই ভূমিকাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখন নিজ দেশের মানুষের দ্বারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছেন বিক্রম মিশ্রি। পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির জন্য বিক্রম মিশ্রিকে দায়ী করে একদল লোক তাকে গাদ্দার এবং দেশদ্রোহী বলে আক্রমণ করতেও দ্বিধা করছে না। এক পর্যায়ে বিক্রম মিশ্রি তার এক্স অ্যাকাউন্টটি লক করে দিতে বাধ্য হয়েছেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে তার একমাত্র মেয়ে ডিডন মিশ্রিকেও নিশানা করেছে আক্রমণকারীরা। অনেকে তাদেরকে উদ্দেশ্য করে একটা নির্লজ্জ লোক আর নির্লজ্জ পরিবার বলেও মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দেওয়া হয়েছে ডিডন মিশ্রির ব্যক্তিগত মোবাইল নাম্বারও। ডিডন মিশ্রি এখন লন্ডনে একজন আরবিট্রেশন আইনজীবী হিসেবে কর্মরত, কিন্তু প্রায় এক দশক আগে ভারতে তার লেখা কিছু নিবন্ধ ও গবেষণাপত্রের সূত্র ধরেই তাকে আক্রমণের নিশানা করা হচ্ছে। তিনি তখন স্বাধীন সংবাদ মাধ্যম দ্য ওয়ারে শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করেছেন। ভারত সরকারের চোখের বিষ এই সংবাদ মাধ্যম। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নিজ দেশে এই সংবাদ মাধ্যমটি ব্লক করে দেয় ভারত সরকার। গত কয়েকদিনে খুঁজে বের করা হয়েছে দ্য ওয়ারে লেখা ডিডন মিশ্রির পুরনো নিবন্ধগুলো। 1989 ব্যাচের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার বিক্রম মিশ্রি গত বছরের জুলাই মাসে ভারতের পররাষ্ট্র সচিবের পদে আসেন। ভারতের অন্তত 3 জন প্রধানমন্ত্রী আইকে গুজরাল, মনমোহন সিং ও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মিশ্রির। গত 7 মে পাকিস্তানে ভারতের অভিযানের পর দিল্লিতে সকালের ব্রিফিংয়ে নেতৃত্ব দিতে দেখা যায় বিক্রম মিশ্রিকে। তার সঙ্গে ছিলেন সামরিক বাহিনীর 2 জন নারী কর্মকর্তাও। সেই ব্রিফিং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতের প্রায় সব টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। আর তখন থেকেই মিশ্রি দেশের নানা প্রান্তে একটি পরিচিত নাম হয়ে ওঠেন। সেই বিক্রম মিশ্রি যখন শনিবার সন্ধ্যায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন, তখন থেকেই ভারতের একদল নেটিজেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদ্গার শুরু করেন।